মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। হামদুন মানে প্রশংসা। হামদুর সাথে যখন আলিফ লাম যুক্ত হয়ে গেল, যত রকমের প্রশংসার ধরন আছে সব প্রশংসার ধরন আলহামদুলিল্লাহর ভিতরে চলে আসলো। আসমানের মালিক আমার আল্লাহ, তিনি জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, আল্লাহর প্রশংসা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে নাকি? আল্লাহর গুণগান গায়ে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহর প্রশংসা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। যারা মুমিন, যাদের ভিতরে ঈমান আছে, এই মুমিন বান্দা বান্দীগুলা আল্লাহ তাআলার প্রশংসা যখন আদায় করে, অল্প প্রশংসা আদায় করলে তারা তৃপ্তি পায় না, তাদের মনে চায় আরো বেশি বেশি প্রশংসা করি, আল্লাহর শুকরিয়া আরো বেশি বেশি আদায় করি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আলাইহিস সালাম মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ান। যখন পয়গম্বর রুকু থেকে উঠলেন, বললেন সামি আল্লাহু লিমান হামিদা। সমস্ত সাহাবায়ে কেরামরা বললেন রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী তিনি দাঁড়ায় বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পয়গম্বর আলাইহিস সালাম নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করিয়া সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো দেখি এমন দোয়াটা তোমরা কে নামাজের মধ্যে পাঠ করলা? সাহাবায়ে কেরামরা ভয়ে আতঙ্ক হয়ে গেলেন, কেউ স্বীকার করে না। পয়গম্বর আলাইহিস সালাম বললেন, নির্ভয়ে স্বীকার করো, দেখি কে এই দোয়াটা পাঠ করেছো। একজন সাহাবী আস্তে আস্তে হাতটা উপরের দিকে উঠায় দিলেন। পয়গম্বর বললেন, দাঁড়াও, কেন তুমি এই দোয়াটা পাঠ করলা? আমি এই দোয়া তো তোমাকে শিক্ষা দেই নাই, তোমারও তো আমি পয়গম্বর এই দোয়া শিখাই নাই, কেন পাঠ করলা বলো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, যখন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, অল্প শুকরিয়া আদায় করলে আমার মন ভরে না, এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া বেশি আদায় করার জন্য হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি করেছি। পয়গম্বর আলাইহিস সালাম ওই সাহাবীকে বললেন, ধন্যবাদ। ও সাহাবী, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া তাকায় তাকায় দেখলাম 30 দলের চাইতেও বেশি ফেরেশতা তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য প্রতিযোগিতা লাগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবী, তুমি ভালো একটা কাজ করেছ। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ, বলেন তো দেখি সমস্ত প্রশংসা কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। ও সাভার ধামরা এলাকার মানুষ, বলেন তো দেখি এই এলাকার মধ্যে কতগুলা গাছ আছে কেউ বলতে পারবেন নাকি? এই এলাকার মধ্যে কতগুলা গাছ আছে কেউ কোনোদিন বলতে পারবেন না। গোটা সমগ্র বাংলাদেশের ভিতরে কতগুলা গাছ আছে কেউ বলতে পারবেন নাকি? না না, কেউ কোনোদিন বলতে পারবেন না। আফ্রিকা জঙ্গলের ভিতরে কতগুলা গাছ আছে আজ পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারছে নাকি? না, বলতে পারে নাই, আজও বলতে পারবে না, ভবিষ্যতেও বলতে পারবে না। পারবেনি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে গোটা সমগ্র তামাম পৃথিবীর ভিতরে কতগুলো গাছ আছে? এই গাছের সংজ্ঞা তামাম পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। ও মুসলমান, যদি গাছের সংজ্ঞা না বলতে পারে, যদি জিজ্ঞাসা করি বলেন তো দেখি প্রতিটা গাছের মধ্যে কতগুলা পাতা আছে, বলতে পারবে নাকি? না না, গাছের সংজ্ঞাই বলতে পারবে না।
গাছের মধ্যে কতগুলা পাতা আছে এটা আবার বলবে কিভাবে? আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পৃথিবীর মধ্যে সবচাইতে মহাসাগরের নাম কি? পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। সেই প্রশান্ত মহাসাগরের গভীরতা ও মুসলমান 36,000 ফিট গভীরতা। এরপরে পৃথিবীর মধ্যে দ্বিতীয় মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, এই দুইটা সাগর কি পৃথিবীর মধ্যে নাকি আরো আছে? সমুদ্র সৈকত, আরব সাগর, চীন সাগর, ভারত সাগর, বাংলাদেশের মধ্যে বঙ্গোপসাগর আছে না নাই? মুসলমান, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা 30% জায়গার মধ্যে আমি মানুষকে বসবাস করার ব্যবস্থা করে দিলাম, আর 70% জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা পানি দিয়া সাগর বানিয়ে রেখে দিলাম। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলার জন্য। কিন্তু এরপরও তোমরা আমি আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। গোটা তামাম পৃথিবীর ভিতরে যতগুলা গাছ আছে, সমস্ত গাছকে আমি আল্লাহ তাআলা যদি গরম বানায় দেই, এবং গোটা তামাম পৃথিবীর মধ্যে যতগুলা সাগর আছে, সমস্ত সাগরের পানি দিয়ে আমি আল্লাহ যদি কলমার কালি বানায় দেই, পৃথিবীর মধ্যে যতগুলা গাছের পাতা আছে, সমস্ত পাতাকে আমি আল্লাহ তাআলা যদি খাতার পাতা বানায় দেই, এরপরও তোমরা আমি আল্লাহর প্রশংসা সেখানে লিখে শেষ করতে পারবে না। লিখতে লিখতে তোমাদের কলম শেষ হয়ে যাবে, লিখতে লিখতে তোমাদের গাছের পাতা শেষ হয়ে যাবে, লিখতে লিখতে সাগরের পানি শেষ হয়ে যাবে, এরপরও আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। রব কে? রব তাকে বলে, রব তাকে বলে যার কাছে কিছু চাওয়ার আগে যিনি আমাদেরকে দেন, তিনি হলেন আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে এসেছি, কেউ কি কোনদিন আল্লাহ তাআলাকে বলছি আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাও? না, কেউ কোনদিন বলি নাই। বলা ছাড়াই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, গর্ভের ভিতরে থাকাকালীন আমাদেরকে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আমরা যখন মার গর্ভে থেকে দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার সাথে সাথে সন্তান ওয়াও ওয়াও বলে চিৎকার করে কি করে না? প্রতিটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওয়াও ওয়াও বলে চিৎকার করে কাঁদে। ওয়াও ওয়াও চিৎকার করে কি বলে জানো? সন্তান আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি আমার মার গর্ভের ভিতরে ছিলাম, জান্নাতি পরিবেশের ভিতরে ছিলাম, আসমানের মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, দুনিয়ার মানুষ কত নিমুখহারাম, দুনিয়ার মানুষ কত বেঈমান। আল্লাহ আমি যখন মার পেটে ছিলাম, সেখানে খাবারের লাইন ছিল একটা, আমার নাবির সাথে আমার মায়ের নারের সাথে মিলে দিয়েছিল, অ্যাডজাস্ট করা ছিল। একটা খাবারের লাইনের মাধ্যমে আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করেছিলা। দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। আল্লাহ দুনিয়াতে আসতে দেরি হয়েছে, দুনিয়ার মানুষ আমার খাবারের লাইন কেটে দিতে দেরি করে নাই। আসমানের মালিক আমার আল্লাহ সন্তানকে ডাক দেবেন, সন্তান টেনশন করিও না, টেনশন করিও না, তোমার একটা খাবারের লাইন দুনিয়ার মানুষ কেটে দিয়েছে, একটা লাইনের বদলে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের মধ্যে 2টা খাবারের লাইনের ব্যবস্থা করে দিলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মার বুকের দুধ এমন পিওর
গোটা তামাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা আমার মায়ের দুধের কাছে হার মেনেছে, বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপর আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। ও মুসলমান, আমার আল্লাহ শুধু দুনিয়ার রব নয়, আমার আল্লাহ প্রাণী জগতের রব, আমার আল্লাহ উদ্ভিদ জগতের রব, আমার আল্লাহ মহা আকাশের রব, আমার আল্লাহ অদৃশ্য জগতের রব, আমার আল্লাহ দুনিয়ার রব, আমার আল্লাহ পরকালের রব, আমার আল্লাহ সূর্য জগতের রব, আমার আল্লাহ চন্দ্র জগতের রব, আমার আল্লাহ নক্ষত্র জগতের রব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ গোটা তামাম পৃথিবীর সমস্ত জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এমন একজন দয়াময়, এমন একজন মায়াময়, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। আমি আল্লাহ তাআলার কাছে যে পরিমাণ দয়া আছে, আমি আল্লাহ তাআলার কাছে যে পরিমাণ মায়া আছে, এই পরিমাণ দয়া এবং মায়া তামাম পৃথিবীর কারো কাছে আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহর দয়া এমন দয়া, আমি আল্লাহ যদি তোমাদেরকে দয়া না করি তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি দয়া না করেন আমরা কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো না। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা একটানা 500 বছর পর্যন্ত ইবাদত করেছে, তিনি কোনো গুনাহ করেন নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে বলবে যাও, আমি আল্লাহ তোমাকে দয়া করে জান্নাতের মধ্যে দিয়া দিলাম। ওই আল্লাহর বান্দা বলবে আল্লাহ তোমার দয়ার কারণে আমি জান্নাতে যাব, তাহলে আমার 500 বছর ইবাদত গেল কোথায়? আমি আমার 500 বছরের ইবাদতের হিসাব দিয়া তারপর তোমার কাছে জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা বলেন তাই নাকি? ওই আল্লাহর বান্দা বলেন হ্যাঁ, আমি আমার 500 বছরের ইবাদতের হিসাব দিয়া জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে দাঁড়াও, আমি তোমার 500 বছরের ইবাদতের হিসাব নেব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতা, এই বান্দাটাকে জাহান্নামের কাছ দিয়ে একটু ঘুরান দিয়ে নিয়ে আসো। ওই আল্লাহর বান্দাকে জাহান্নামের পাশ দিয়ে একটু ঘুরান দিয়ে নিয়ে আসবে। জাহান্নামের উত্তপ্ত গরমের কারণে তার পানির পিপাসা লেগে যাবে, আর ওইদিকে আরেকজন বান্দা পানি বিতরণ করবে, মানুষের কাছে পানি বিক্রি করবে। ওই আল্লাহর বান্দা বলবে আমার পানি পিপাসা লাগছে, ও আল্লাহর বান্দা আমারে তুমি একটু পানি দিবা কিনা? ওই আল্লাহর বান্দা বলবে পানি তোমার দিব ঠিক আছে, কিন্তু এর বিনিময় তোমার দিতে হবে। ওই আল্লাহর বান্দা বললেন এর বিনিময় কি চাও? বলে এই পরকাল জগতে টাকা পয়সা সম্পদ চলবে না, শুধু নেকি চলবে, শুধু নেকি চলবে। এক গ্লাস পানি যদি তুমি আমার কাছ থেকে নিতে যাও তাহলে তোমার 500 বছরের ইবাদত দিতে হবে। এরপরে আল্লাহর বান্দা 500 বছর ইবাদত দিয়া তিনি এক গ্লাস পানি পান করবেন, সঙ্গে সঙ্গে তার নেকি শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে ও বান্দা তুমি জাহান্নামের কাছ দিয়া ঘুরে এসে কেমন দেখলা? বলে ভালো দেখলাম। বলে আবার তুমি জান্নাতে যাইতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? ওই আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাইতে চাই। ওই আল্লাহর বান্দা বলবে তাহলে এবার তুমি হিসাব দিয়া তারপরে জান্নাতে যাও। এবার বান্দা যখন 500 বছর ইবাদতের হিসাব দিতে যাবে তখন দেখবে এক গ্লাস পানির বিনিময়ে 500 বছর ইবাদত তাকে দিয়া দিছি। এরপর আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি বুঝতে পারি নাই, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ তুমি যদি দয়া না করো তাহলে আমরা কেউ কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, তিনি খুব মায়াবান। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলার কাছে
100 ভাগ মায়া আছে। 100 ভাগ মায়ের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার तमाम পৃথিবীর মানুষের কাছে 1 ভাগ মায়া আমি আল্লাহ তাআলা ছড়াই ছিটিয়ে দিলাম। আর 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম। 1 ভাগ মায়ার কারণে तमाम পৃথিবীর মানুষ একজন আরেকজনের জন্য জীবন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মায়ার কারণে সন্তান বাবার জন্য জীবন দেয়, মা বাবা সন্তানের জন্য জীবন দেয়। মায়ায় যদি কেউ আটকে যায় তাহলে তার কাছে গোটা तमाम পৃথিবীটা ফেল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ তাআলা কিয়ামত দিবসের মালিক। কিয়ামতটা কেমন হবে বান্দা? কিয়ামত সূর্যের গরমের কারণে तमाम জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের গরমের কারণে तमाम জমিনটা তামা হয়ে যাবে রে বান্দা। আল্লাহ তাআলা বলেন সেই দিন সূর্য একেবারে নিভে চলে আসবে। সূর্যের গরমের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করবে। বাতের মায়ের মতো নাক দিয়া বায়া বায়া পড়বে, চোখ দিয়া কান দিয়া বায়া বায়া পড়বে। সূর্যের গরমের কারণে মানুষ জমিনের মধ্যে পা রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও সাভার ধামরা এলাকার মানুষ, দিলের কানটা লাগায় শুনবে বাবা, দিলের কানটা লাগায় শুনবে মা। কিয়ামতের দিন সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানদেরকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কেউ কারো পরিচয় নেই বেড়ার বান্দা। সেই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলেন গর্ভবতী মার পেট থেকে সন্তান গর্ভবতী হয়ে যাবে, গর্ভবতী মা টের পাইবে না। দুগ্ধবতী মার সন্তান পড়ে যাবে, মা কোনদিন টের পাইবে না। মুসলমান ইমানদার, সূর্যের গরমের কারণে মানুষের পেটের নাড়িভুড়িগুলো প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাইবে। মুসলমান ইমানদার, মানুষগুলা উলঙ্গ হইয়া দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে। মুসলমান, আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ এই মানুষগুলা কেন দৌড়ায়? এই মানুষগুলা কি পাগল নাকি? এই মানুষগুলা কি মাতাল নাকি? এই মানুষগুলা কি নেশাগ্রস্ত নাকি? এরা কি করে নেশা করেছে কিনা? আল্লাহ তাআলা বলবে না না না, এরা পাগল না, এরা মাতাল না, এরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা এদেরকে আজকা কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেছি। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিনে গেল তু তৈয়ার হয়, जो ना मांगे उसे तू बेजार है। একটু জোরে কি বাসান বলা যাবে? আল্লাহু আকবার।